পঞ্চমিনী শাল কেরাক শাল রানের বাজার তংমা রয়্যাল ক্লাব नि अशा पेन्डेल न फियोगे रजाखा जतनी बागै ताकलाई बरकनि पूजा पेन्डेल नि थीम ओंखार चार धाम। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এই রয়্যাল ক্লাব প্রাঙ্গণে আপনারা এসেছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রয়্যাল ক্লাবের পক্ষ থেকে হেডলাইন্স ত্রিপুরা সহ অন্যান্য প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়া যারা এসেছেন সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এবার পুজোর বিশেষ থিম হচ্ছে চার ধাম যাত্রা। অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের সবাই ডিসিশন নিয়েছে যে প্রত্যেক বছরই আমরা বিভিন্ন থিম নিয়ে আমরা কাজ করি। এবারের থিমটা একটু অন্যরকম, একটু ব্যতিক্রম। এই জন্যই যে আমরা সবাই জানি যে সনাতন ধর্মের একটা বিশেষ দিক হচ্ছে চার ধাম যাত্রা, কিন্তু যারা বয়স্ক থাকে অনেকে বিভিন্ন টাকা পয়সার কারণে এই ধাম দর্শন করতে পারেনি, তাদেরকে এই দর্শনের করে দেওয়ার জন্য আমাদের এই ক্লাব এই বছরে চিন্তা ভাবনা করেছে যাতে যারা অসহায় মানুষ, যারা বৃদ্ধ, যারা এই ধামে যেতে পারে না, তাদেরকে দর্শনীয় উপযুক্ত করিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য আমাদের এই থিমটা। কতদিন লাগলো পুরো এই মণ্ডপ? প্রায় আমাদের 2 মাসের মতো লেগেছে এই থিমটা কমপ্লিট করতে। আচ্ছা, আর শিল্পীরা কি স্থানীয় না বহিরাজ্য? টোটালি লোকাল শিল্পী। আপনারা মণ্ডপ সজ্জা এবং আমাদের আলোক দর্শনার্থীতে এবার আমাদের এখানে আসবে এবং সেই রকম প্রস্তুত আমরা নিয়ে রেখেছি। পুজোর পাশাপাশি নিশ্চয়ই আরও নানা সামাজিক কর্মকাণ্ড রয়েছে। আমরা আজকে যে উদ্বোধন আমাদের এই এলাকার সম্মানিত মন্ত্রী উনি উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যেই, এবং আমরা আজকে একটা বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আমরা আয়োজন করেছি এবং তার সঙ্গে আপনাগড় বৃদ্ধাশ্রমের মায়েদেরকে আমরা আজকে সংবর্ধনা দেব এবং তাদেরকে পুষ্পস্তবক এবং বস্ত্র দিয়ে আমরা তাদেরকে সংবর্ধনা জানাবো। তো এটা আমাদের একটা সামাজিক দিক। আর রয়্যাল ক্লাব শুধু সারা বছর পুজো নিয়েই থাকে না, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত থাকি। খেলাধুলা হতে শুরু করে রক্তদান, কোভিডের সময় আমরা মেগা স্বাস্থ্য শিবির করেছি। তো এই ধরনের সামাজিক কাজ যুব সমাজকে নিয়ে কিভাবে এই এলাকার নেশামুক্ত থেকে শুরু করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে সরকারের স্লোগান, প্রত্যেকটা ক্ষেত্রেই এই রয়্যাল ক্লাবের যুবকরা সর্বক্ষেত্রে এগিয়ে আসে। তো সামগ্রিকভাবে কি মনে হচ্ছে যে গত বছর থেকে এবারে দর্শনার্থীদের ভিড় ছাপিয়ে যাবে? অনেক বেশি হবে মনে হচ্ছে। চার ধাম একসঙ্গে আপনারা দর্শনার্থীদের দেখানোর জন্য এবারের আয়োজন করেছেন। তো মনে হচ্ছে পঞ্চমীতে যেটা আপনি বললেন যে মহাপঞ্চমীতেই দর্শনার্থীদের ভিড়, পরিশ্রম সার্থক। একদম আপনাদের সহযোগিতা নিয়ে এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ক্লাবের যারা কর্মীবৃন্দরা আছে অক্লান্ত পরিশ্রম ওরা করেছে এবং আমরা মনে করি যে টোটালি এটা আমরা ত্রিপুরার জন্য একটা বিশেষ উপহার দিতে পারি। অনেক ধন্যবাদ রতন। থ্যাংক ইউ। আপনারা শুনলেন 7তম বর্ষর আমরা যা অতিক্রান্ত হতে চলেছি। আপনার কি মনে হয় আগরতলা থেকে এখানে দর্শনার্থীদের কতটুকু টানতে পারবেন? আগরতলা না, আমরা মনে করছি যে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে আজকে আপনারা লক্ষ্য করছেন যে